বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এর ইসলাম গ্রহণের একটি চমৎকার কাহিনী আলোচনা করব। কাহিনীটি ভালো লাগলে দয়া করে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করেই জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, বর্তমানে মুসলমানের সংখ্যা কত? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, তোমাকে নিয়ে 40 জন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, এটাই যথেষ্ট। আজ থেকে আমরা এই 40 জনই কাবা গৃহে গিয়ে প্রকাশ্যে আল্লাহর ইবাদত করব। ভরসা আল্লাহর, অসত্যের ভয়ে আর সত্যকে চাপা পড়ে থাকতে দেব না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এর এই সদিচ্ছার উপর দৃষ্টচিতে আদেশ দিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সবাইকে নিয়ে উলঙ্গ তরবারি হাতে আল্লাহু আকবার ধ্বনি দিতে দিতে কাবা প্রাঙ্গণে গিয়ে উপস্থিত হলেন। মুসলিম দলের সাথে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে কাবা প্রাঙ্গণে দেখে উপস্থিত কুরাইশগণ যার পর নাই বিস্মিত ও মনক্ষুণ্ণ হয়ে পড়ল। তাদের মনোভাব দেখে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু পৌরুষ কণ্ঠে গর্জন করে বললেন, আমি তোমাদের সাবধান করে দিচ্ছি, কোনো মুসলমানের কেশাগ্র স্পর্শ করলে ওমরের তরবারি আজ থেকে তোমাদের বিরুদ্ধে উত্তোলিত হবে। কাবায় উপস্থিত একজন কুরাইশ সাহস করে বলল, হে খাতাব পুত্র ওমর, তুমি কি সত্যি মুসলমান হয়ে গেলে? আরবরা তো কদাচ প্রতিজ্ঞাচ্যুত হয় না, জানতে পারি কি তুমি কি জিনিস পেয়ে এমন ভাবে প্রতিজ্ঞাচ্যুত হলে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বর্জ্য কণ্ঠে জবাব দিলেন, মানুষ যার চেয়ে বেশি পাওয়ার কল্পনা করতে পারে না, আমি আজ তেমন জিনিস পেয়ে প্রতিজ্ঞাচ্যুত হয়েছি। সে জিনিস হলো আল কুরআন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এর এরূপ তেজদীপ্ত কথা শুনে আর কেউই কোনো কথা বলতে সাহস পেল না। বিমর্ষচিতে কুরাইশরা সবাই সেখান থেকে চলে গেল। অতঃপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে নিয়ে কাবা ঘরে নামাজ আদায় করলেন। সেখানে মুসলমানদের এটাই প্রথম নামাজ। এর আগে মুসলমানরা অতি গোপনে ধর্ম কাজ করতেন, পোশাক পরিচ্ছেদের পার্থক্য রক্ষা করতে পারতেন না। এজন্য কে মুসলমান কে পৌত্তলিক তা চেনার উপায় ছিল না। এই ঘটনার পর মুসলমানরা পোশাক পরিচ্ছেদ ধর্মকর্মে পৃথক সম্প্রদায় রূপে পরিগণিত হলেন। এ ঐতিহাসিক পরিবর্তন উপলক্ষে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উমরকে আল ফারুক উপাধিতে ভূষিত করলেন। বর্তমান পৃথিবীতে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর মতো একজন মুসলিম নেতা খুবই প্রয়োজন, যিনি স্তিমিত হয়ে যাওয়া মুসলিম সভ্যতাকে পুনরায় জাগরিত করতে পারবেন এবং ইসলামের স্রোতধারাকে সঠিকভাবে প্রবাহিত করতে পারবেন। কাহিনীটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।